السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. मुअज़्ज़ज़ मोहतरम, আমাদের শায়েখ ও মুর্শিদ শর্মনাই হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, মুরব্বানী ইজাম, সমবয়সী ভাইয়েরা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মাহফুজ করে দ্বীনি মজলিসে পবিত্র কোরআন ও হাদিসের মজলিসে উলামায়ে কেরামের জাকিরিন শাকিরিনদের মজলিসে অর্থাৎ বেহেশতের বাগানে হায়াতের জিন্দেগির অতীব মূল্যবান কিছু সময় আল্লাহ আপনাকে আমাকেই নেকের মজলিসে ব্যয় করার মতো তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, প্রত্যেকটা মানুষের জন্যই দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। কি বলেন? কেননা মানুষ যা কিছু কামাই করবে দুনিয়ার এই হায়াতেই কামাই করতে হবে। কি বলেন? দুনিয়ার এই হায়াতের জিন্দেগির আগেও জিন্দেগি ছিল, দুনিয়ার এই হায়াতের জিন্দেগির পরও জিন্দেগি আছে। কি বলে? দুনিয়ার হায়াতের জিন্দেগির আগে ছিল রুহানি জিন্দেগি, যাকে আলমে আরওয়াহ বলা হয়। আমাদের রুহগুলা সব একসঙ্গে আল্লাহ তৈরি করে এই রুহের জগতে ছোট্ট আকারে একটা জায়গায় একটা নির্দিষ্ট স্থানে রেখে দিছে। সেখানে প্রায় আমরা 2 লক্ষ বছর পর্যন্ত ছিলাম। কিন্তু এই 2 লক্ষ বছরের ভিতরে কোনো একটা মানুষ, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নবী পয়গাম্বর বলেন, কেউই না, কোনো একটা মানুষ এক জাররা নেকিও কামাই করতে পারেনি। আল্লাহ সেখান থেকে আস্তে আস্তে মায়ের গর্ভের মাধ্যমে, মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়ার জগতে পাঠাইতেছে। ইচ্ছায় অনিচ্ছায় কয়েকদিন পরে আবার কবরে যাওয়া লাগে। কবরের জিন্দেগি সবচেয়ে যার কম হবে তার হবে 40,000 বছর। এটা সর্বনিম্নে। আর সবচেয়ে যে বেশি কবরে থাকবে
সে থাকবে প্রায় 2 লক্ষ বৎসর। তো এই 40,000 বা 2 লক্ষ বৎসরের ভিতরে কোনো একটা মানুষ কবরের জিন্দেগিতে, যাকে আলমে বারজাক বলা হয়, এই কবরের জিন্দেগিতে কোনো একটা মানুষ 1 জাররা পরিমাণের নেকি নিজে কামাই করতে পারবে না। অথচ দুনিয়ার জিন্দেগির সময়ের 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দ বলে, আস্তে আস্তে ভাই, কয়বার? একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ড। গড়ি ধইরা দেখেন 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলা যাবে। তাহলে বাগে পড়লো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল ফরমান তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন থেকে আসমান পর্যন্ত যেই ফাঁকা জায়গা, এই জায়গাটাকে আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিবে। কয় মিনিট? কয় মিনিট? কয় ঘন্টা? মাত্র 1 সেকেন্ড। কিন্তু বাবা, কবরে যদি কোনো মানুষ ওসিয়াত করিয়া যায়, দেখরে আমি দুনিয়ার জিন্দেগিতে তো কিছু পারলাম না, চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, খেতে খামার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার, সালিশ, বৈঠক ইত্যাদি ইত্যাদি কইরা সময় তো পাইলাম না। আসেন এমন মানুষ দুনিয়াতে, সে যত বড় তার ব্যস্ততাও তত বড়। দুনিয়াদার মানুষ কি বলে? একজন পরিষদের মেম্বার, তার যতটুক ব্যস্ততা একজন চেয়ারম্যানের তার সেইতে 10 গুণ বেশি ব্যস্ততা। একজন চেয়ারম্যানের সেইতে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি। একজন এমপির সেইতে একজন মিনিস্টারের ব্যস্ততা আরো 100 গুণ বেশি। আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, ব্যস্ততা শেষ আছে। মনে করেন একজন মানুষ ব্যস্ততার কারণে সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ারই সুযোগ পায় নাই, আর তাসবিহ নিয়ে বসবে কখন? ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে, দেখলে আমি তো পারলাম না, আমি বিছানায় পড়ে গেছি, মনে আর বাঁচবো না, তো আমার কবরের ভিতরে ভালো একটা জায়নামাজ আর ভালো 1 সরা তাসবিহ দিয়ে দিস। কিয়ামত পর্যন্ত এই জায়নামাজ বিছাইয়া তাসবিহ লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, সত্যিকারই যদি দিয়ে দেয়, এ কোনো সওয়াব পাবেনি। পাবে না কেন? পাবে না কেন? বলছে তো ভালো মতোই। ইন্তেকালের পরে নাকি আর বদি হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 3100 কিতাব লেখছে, 3100। তেনার জীবনের শেষ কিতাব তাফসিরে জালালাইন। অর্ধেক 15 পারা তাফসিরের পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন, বাকি লিখতে পারে নাই। তেনার এক শাগরেদ ছিলেন আল্লামা জালালউদ্দিন মাআল্লি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সে বাকি 15 পারা ওই তর্জ তরিকায় খতম করছে। ভাই আমার টান দেন, তো খতম কইরা শুকরিয়া আদায় করছে। তেনার উস্তাদের ইন্তেকালের 12 বছর পরে তেনাকে স্বপ্নে দেখছেন, দেখা কুশলাদি জিজ্ঞাসা করতেছেন, হুজুর কেমন আছেন? বলে বাবা খুব ভালো আছি, কিন্তু একটা আফসোস। বলে কি? বলে আমি ইন্তেকালের পরে আর জবান কামাই দেই নাই, এই 12 বছর রাত দিন কোরআন শরীফ তেলাওয়াত করছি, কারণ আমি তো হাফেজ ছিলাম। এই 12 বছরে 1 জাররা 12,000 বার কোরআন খতম করছি। এই 12,000 বার কোরআন খতম করছি ঠিকই, কিন্তু 1 জাররা নেকি আমার আমল নামায় লেখা হয়নি, কারণ নিজের আমল নামা বন্ধ। কিন্তু তার ওই শাগরেদ যে লেখছে, এইটা সব পাইছে ছাত্র বাবা হইয়া, কিন্তু নিজের তরফ থেকে কোনো কিছু। তাহলে কি বুঝলেন? নেকি এর বদি কোথায়? না কবরে গেলে?
কবরের জিন্দেগি কমপক্ষে 40,000 বছর। 40,000 বছরে কোনো একটা মানুষ এক জাররা নেকিও কামাইতে পারবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকা লাগবে 50,000 বছর। নবী বলেন, পয়গম্বর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, হরিপদ, কালীপদ, কোন একটা মানুষ এক জাররা নেকিও 50,000 বছরে করতে পারবে না। পৌঁছুরাত পার হইতে 30,000 বছর লাগবে সময়। 30,000 বছরের ভিতরে কোনো একটা মানুষ এক জাররা নেকি কামাইতে পারবে না। যদি বিচারের পর যদি জান্নাতেও হয়ে যায়, কোটি কোটি বছর জান্নাতে থাকবে, নেককার জান্নাতে গিয়াও এক জাররা নেকিও কামাইতে পারবে না। নেকি কামাইবার জায়গা হইল বলকে হাদিস শরীফের ভিতর আছে, মুহাদ্দিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই ফাজাইলে আমাল তাবলিগ নিসাব কিতাব ভিতরে খান হাদিস লিখছেন, সংগ্রহ করছেন, যে জান্নাতের ভিতরে কোনো মানুষ গিয়া জান্নাতি মানুষ জান্নাতের নাজ নেয়ামতের জন্য আফসোস করবে না, কিন্তু দুনিয়ার এই সময়ের জন্য আফসোস করবে যেই সময় বেহুদা কাটাইছে। আসছে ও আছে মাহফিলে, বাইরে একটু ঘুরতে আসে, এই মোবাইলটারে লইয়া কতক্ষণ হাসা কল, কতক্ষণ মিশা কল, কি গন, কি মিষ্টি আলাপ, কি খেজুরে আলাপ, আলেম বিনা আলেম, শিক্ষিত অশিক্ষিত প্রায় অধিকাংশ। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তেনারা তেনাদের জিন্দেগিতে একটা সেকেন্ড সময়ও এদিক সেদিক যাইতে দেয়নি। হযরতে আল্লামা মিয়াজিনুর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? চিনেননি? চিনেননি? আই কয় কি নাম শুনছি? আয় খুদায়ে বারজা ফজলুল করিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাদুন নূর মুহাম্মদ। চিনছেন নি? এই যে বর্তমান শায়েখ, তেনার হাত বা হাত হইয়া, মরহুম আল্লাহর কুতুব কালো মানিকের হাত বা হাত হইয়া আপনার আমার হাত খানো 7 জনের পরে এই মিয়াজিনুর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহর সঙ্গে গিয়ে মিলছে। বাড়ি ছিলেন ভারতে জঞ্জনা থানা। একটা ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন হয়েছে, বিশেষ করে বালাকোটের যুদ্ধের পরে ব্রিটিশ সরকার এই ভারতবর্ষের সমস্ত উলামায়ে কেরামদের পরে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। মিয়াজিনুর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহি রাতারাত হিজ্জত করে গোপনে চলে গেলেন মক্কায়। বাকি জিন্দেগি তিনি মক্কায় ছিলেন। তেনার যত টাকা পয়সা ছিল সব একটা থলির ভিতর থাকতো। হাটে বাজারে গেলেই থলিটা নিয়ে যেত সঙ্গে কইরা, কাঁচা টাকা ওজন তারপরও নিয়ে যেতেন। দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই চাউল কত? 10 টাকা। ডাল কত? 20 টাকা। আলু কত? 10 টাকা। মনে করেন নিজে বাজারের ব্যাগ দিতেন হাতে, আপনি মাইপা দেন, মাইপা বইরে দিছে, দাম কত হয়েছে ভাই? 40 টাকা। অমনি টাকার থলিটা ধইরা দোকানদার হাতে দিয়ে দিতেন, ভাই আপনি টাকাটা গুনে নেন। অন্যান্য মানুষ সঙ্গী সাথীরা আশ্চর্য, হুজুর আপনি নিজে টাকা গুনে দেন না কেন? বলে, বাবারা যদি আমি টাকা গুনতে যাই তাহলে তো ডাবল গুনাহ হবে। একবার আমি গুনা দিব, আর একবার দোকানদার গুনা বুঝ কইরা নিবে, বুঝ ছাড়া তো আর নিবে না। তার চাইতে আমি বিশ্বাস করে টাকার থলিটা দোকানদারের হাতে দিয়া দিলাম। সে যতক্ষণে 40 টাকা গুনবে ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর একবার সুবহানাল্লাহর দাম
এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। দুনিয়ার সময়ের গুরুত্বটা দিছে কত। তেনার কোনো ছেলে সন্তান ছিল না, 2 সপ্তাহ 3 সপ্তাহ আবার একবার বাজারে যাইতেন, ব্যাগ বইরা সদাই নিতেন। 2 ব্যাগ বইরে লইছে, সঙ্গে টাকার থলিটাও তৎকালীন কাঁচা টাকা ছিল। 100 টাকা হইলে বাংলা মাপের 100 হইতো, 1000 হইলে 12,500 ওজন হইতো। এই 2 হাতে 2টা সদাই ব্যতি তরি তরকারি ব্যাগ, আর একটা হলো টাকার থলি, 3টা লইয়া যাইতেছে বুড়া মানুষ। এক ছিনতাইকারী ডাকাত এই দেখে খেয়াল করছে, যারে সর্বনাশ, আমাদের ভয়ে মানুষ টাকা সিন্ধুকে আটকায় রাখতে পারে না, টাকার থলি হাত দিয়ে ঝুলাইয়া বাজার দিয়ে ঘুরে এই ছিনতাইকারী পিছনে লাগছে। হুজুর আস্তে আস্তে বাড়ির কাছাকাছি আসছে, বাসায় শিবা গলিতে যখন ঢুকছে, পাশে গিয়ে এই টাকার থলিটা থাবা দিয়ে নিয়ে এই দৌড় দিছে। হুজুরে একটা নজর তাকাইয়ে দেখে যখন বুঝতে পারছে যে ছিনতাইকারী ডাকাত, একটু মুচকে হাসি দিয়া বাকি 2টা ব্যাগ লইয়া যাইতেছে। এক যুবক ছেলে কয়, হুজুর আপনি করলেন কি? কি করলাম বাবা? আপনার টাকার থলিটা নিয়ে গেল, আপনারা চিৎকার করে দিতেন, আওয়াজ দিতেন, মহল্লার থেকে লোকজন আসতো, ওরে ধরতো, টাকার থলিও পাইতেন, ওর বিচারটাও ঠিক মতো হইতো। কয় বাবা, যতক্ষণ এই ভেজাল করব ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করব। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। দুনিয়ার জিন্দেগি সময়ের গুরুত্বটা দিছি কত বাবা। এই বইলা টাকার থলি 2টা নিয়ে গেছে গিয়ে ভিতরে বাসায়, এদিকে চোরায় দৌড় দিছে, একটু গিয়েই ঠাস করে লাগছে এক অলের সঙ্গে আঘাত, কপাল ফাইটা রক্ত দরদরে পড়তেছে। ওয়াল দেখা ডাইন দিকে ফেলাইয়া বাম দিকে ফেলাইয়া ডাইন দিকে সোজা দৌড় দিছে, আবার একটু যাওয়ার পর আবার লাগছে। এখন যেদিকেই যায় সরার ভিতর অনুভূতি আসছে, আরে আমি কার টাকা লইয়ে দৌড় দিছি। এই যে জবানার কুতু কেরামাতুল আউলিয়া হাক্কুন, এ আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াতের শুরুতেই ধমকি দেয়া বলছে, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আমার ওলি যারা, তাদের সঙ্গে আসার ব্যবহার করবা তো চিন্তা ভাবনা করে কইরো, কেননা আমি মওলাই কুদরতি হাত দ্বারা তাদেরকে সাহায্য করব। এই জন্য তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, আর ইন্তেকালের পরও তাদের কোনো চিন্তা নাই। আমার উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক সময় এই গাওহারডাঙ্গা মাদ্রাসায় ছাত্রদের মসজিদের ভিতরে জোহরের নামাজের পরে নসিহত করতে গিয়ে বলতেন, বাবা হাতির গায়ে যদি ঢিলা লাগাও, পাথর লাগাও, সরকি দিয়ে টেডা দিয়ে যদি কোপো মারো, হাতি কিন্তু লড়াচড়া দিবে না, কারণ সরকি টেডার কোপ পারও কিন্তু হাতির গায়ে ঢুকে না, এই জন্য লড়াচড়া দেয় না। কিন্তু সাবধান, হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওর গায়ে যদি একটু ধুলাও লাগাও, তাইলে কিন্তু আর রেহাই দিবে না। 7 মাইল দৌড়াইয়া গিয়াও তাকে আক্রমণ করবে, তাকে আশ্রয়ে পিটাইয়া মারবে। তিনি বুঝাইতেন, বাবা আল্লাহর নাফরমানি যতই করো না কেন, আল্লাহ দুনিয়াতে সহজে ধরবে না, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো, তাইলে কিন্তু আর রেহাই নাই। আমিন গেছে পানি, আমার ব্যাগের ভিতরে পানি আছে তো, আল্লাহ ব্যাগের ভিতরে আছে
তো এই জন্য সূরার ভিতর অনুভূতি আসছে, আরে আমি কার টাকা লয়ে দৌড় দিছি। এখন মনে মনে চিন্তা করতেছে টাকা কেমনে ফেরত দেই। হুজুরকেও দেখি না, হুজুরের বাসাও চিনি না, ভাগতেও পারি না। ওই সূরায় চালাকি করে দিছে এক চিৎকার। ও ভাইরা, কি কোথায় আসো গো? এই দেখো আমাকে এক লোক দইরা বান্দা পিটাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইল, আমাকে বাঁচাও। লোকজন চতুর্দিক থেকে লাঠি সোটা নিয়ে আসে, আইসা দেখে ঠিকই রক্তাক্ত, কিন্তু কে করলো? সোরা এদিক তাকায় ওদিক তাকায়, কত মানুষ, কিন্তু হুজুর কই? এদিকে বুজুর্গ ব্যাগ দুইটা বাসায় রাইখে কেবল বসছে, আর দেখে দরজার সামনে দিয়ে গলির ভিতরে রাস্তার ভিতরে মানুষ দৌড়াদৌড়ি করে। হুজুর তো কিছু বোঝে নাই, কেবল ঘরের দরজা খুইলা রাস্তায় বাহির হইছে, আর সূরায় বলতেছে সবার পিছনে দেখে, ওই যে ওই যে ওই হুজুরে করছে এই কাম। সবাই তো উল্টা রাইগে গেছে, ওরে আহাম্ব। এ কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এ কি তোর কপাল মাথা ফাটাইতে গেছে? সূরায় কাঁদে আর বলে, ভাইরা ঘটনা তো তা না, আমি এই টাকার থলিটা এখান থেকে হুজুরের হাত থেকে ছিনতাই কইরা লইয়া দৌড় দিছিলাম। এখন যেদিকেই যাই সেদিকে আঘাত পাই, এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি যে হুজুরে যাতে বাহির হয়। এই বইলা টাকার থলিটা নিয়া গিয়া হুজুরের পাও দুইটা জড়াই ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলিটা ফেরত না। হুজুর বলে, নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে। আরে এই টাকার থলি তো আমার না, এটা তো তোমার। সূরায় কাঁদে আর বলে, হুজুর এই মাত্র নিলাম। কই নেই, ওটা আমার না, ওটা তোমার। অন্য অন্য লোক সব আশ্চর্য হয়ে গেছে। হুজুর বলে টাকা আমার না, সূরায় বলে আমার না, টাকা কার? কয়েকজন লোক হুজুরের টাকার থলি দেখে চিনছে, বলে হুজুর এই টাকার থলি তো প্রায় আপনার হাতে দেখতাম, হাটে বাজার নিয়ে যাইতেন, তো মনে হয় যেন আপনার সেই টাকার থলিটা আপনারই। কিন্তু আপনি যে মিথ্যা বলেন না তাও তো ঠিক। হুজুর ঘটনাকে একটু বুঝাই বলেন। সেই হুজুর বলে, বাবারা টাকার থলি ঠিকই ছিল আমার, কিন্তু আমি যখন এই পর্যন্ত আসছি বাজার থেকে, আমার হাতের থেকে টাকার থলিটা ছিনতাই করিয়া লইয়া দৌড় দিছে। আমি ওর দিকে এক নজর তাকাই যখন বুঝলাম ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো আমার এই টাকার জন্য তো কিয়ামতে জাহান্নামে জ্বলবে, আর আমার টাকার জন্য একটা মানুষ জাহান্নামী হয়ে যাক তা আমি চাই না। সঙ্গে সঙ্গেই ফরিয়াদ করছি, মাবুদ গো আমি আল্লাহর হস্তে টাকার থলি ওকে দান করে দিলাম, কাল কিয়ামতে এই টাকার জন্য ওকে তুমি জাহান্নামে জ্বালাইও না। যেই টাকার থলি মনে মনে দান করে দিলাম, এখনো যদি প্রকাশ্যে 1000 বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সূরায় পাও জড়াই ধরে বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে তওবা করে দেন, তওবা ফরাইয়া দেন। হুজুর তওবা ফরাইছে, বলে হুজুর আল্লাহর রাস্তায় আমাকে বায়াত করে নেন, মুরিদ করে নেন। হুজুরে মুরিদ করিয়াও নিলেন। বাবা এই সূরায় পরে একজন আল্লাহর ওলি হইয়া কবরে যায়, সম্মুখে আরো লম্বা ঘটনা। আসলে আমার এটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলেন? ইবাদত বন্দেগী তো আছেই, ফরজ ওয়াজিব সুন্নাত, এরপরে নফল নামাজ ইত্যাদি ইত্যাদি। 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির ছাড়া কাটায় না। কি বলেন? এই
আমাদের এই সিস্টেম সাবিরিয়া তরিকায় 3 নাম্বার সবক হইল 24 ঘন্টা জিকির। এ ভাই পাই ধরি ভাই, আস্তে আস্তে বল, আমার মুরব্বী মানুষ। ও ভাই, এই 3 নম্বর সবক কি? হাফসো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। হাফসো মানি বন্ধ, আর দম মানি নিঃশ্বাস, নিঃশ্বাস বন্ধ। ভালো কায়দায় পড়ছেন না? আরে খাওন 1 দিন 2 দিন 3 দিন বন্ধ হলে অসুবিধা হয় না, কিন্তু নিঃশ্বাস 1 মিনিটের জায়গায় 2 মিনিট বন্ধ হইলি বাঁচবে কেমনে? জিকিরের দ্বারা বাঁচবে। আল্লাহ মিনাই মুস্তাফা নামক কিতাবের ভিতরে আল্লামা মুস্তাফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই হাফসাদাম জিকিরের সবক যারা পুরা তয় করতে পারে, সারা 24 ঘন্টার ভিতরে একবার নিঃশ্বাস ছাড়লেও চলে, না ছাড়লেও চলে। বাঁচবে কিসে? আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার জীবনে, শেষ জীবনে একাধারে 40 বছর পর্যন্ত না খাইয়াছিলেন। না খাইয়া থাকা কোনো ইবাদত না, কিন্তু তিনি ইবাদত বানাইয়া না খাইয়া রয়েছে। সারা বছর রোজা রয়েছে, খালি ঈদের দিন রোজা ভাঙছে। সব হয়েছে না? খাইছে কি? খোরাক ছিল কি? জিক্রে হক আমদ গাজায়ে রুগেরা, মারহামা মদুই দিলে মজরুহেরা। জিকির হইল রুহের খোরাক। অতএব রুহের খোরাক যদি ঠিক থাকে বাবা, মুখের খাদ্য খোরাক খাইলেও চলে। বিয়ান্নাও তাদালা ইয়াদাইহা ওয়ালা রিজলাইহা ওয়ালকা আলা সাদরিহা রাহান আযীমা ওয়াইস্তাকবালা বিহা শামসা ফালাম্মা তাফাররাকা মিন কুলিবিহা যালালাতাল মালাইকা। ফিরআউনের স্ত্রী বিবি আসিয়াকে হাতে বার ভিতরে লোহার গজাল পিটাইয়া বুকের পরে 5-7 মহিনা পাথরে চাপা দিয়া 40 বছর পর্যন্ত ফিরআউন না খাইয়ে রাখছে, 1 কাত্তা পানিও দেয় নাই। 40 বছর পরও ফিরআউন তাকাইয়া দেখে বিবি আসিয়া যে বিশ্ব সুন্দরী আছে, তার রূপ লাবণ্যের একটু ত্রুটি হয় না। খাইছে কি? আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে যখন সেহরি করতেন, বাদামের দানা চিনেন না? গোল কটা, এটা টিপ দিলে আবার ফাইটা যায়। ফাইটা 2টা টুকরা হয়ে যায়, 1 টুকরা খাইতেন আর 1 ডোক পানি, পেট বুঝে না। সারা রাত্রি সারাদিন পরে আবার ইফতারির সময় থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে ঘটনা বর্ণনা করছে, ওই বাকি আধা টুকরা বাদামের দানার 1 ডোক পানি, পেট বুঝা পানি না। এ কোনো খাওয়া নইল, খাইছে শুধু এই জন্য যে ইফতার করা সুন্নাত আর সেহরি করা সুন্নাত, এই সুন্নাত পালন করছে। যদি সুন্নাত না হইতো তাও খেত না। কিন্তু বাবা তারপর যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ঘরের বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের পরে ফজরের নামাজের সময় অনেক বাকি থাকতো, ফজর পর্যন্ত তিনি জিকির করতেন জোরে জোরে। খালি এই চরমনাই পাগলটাই জোরে জিকির করে না। আর এই সিলসিলারই তো এই কুতুব ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গী, বুঝেন নাই? আই খুদায়ে বারদা ফজলুল করিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাদ নূর মুহাম্মদ হযরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আব্দুদ্দিন মক্কি ওয়ালি হাম মুহাম্মদ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া সাবু সাইদ হাম নিজামউদ্দিন জালালো আব্দে কুদ্দুস আহমদি গুপ্তে কুদ্দুস ফকিরি দরবানায়ে দরবাকা
खुद बखुद आजादे बुदी खुद ग्रेफ्तार आमदी। ए बाबा बर्तमान आमादेर जिनी शायख बाबा तेना आमादेर मरहुम आल्लाहर कुतुब तेनार हाथ बा हाथ मिल्ला बाबा ए 19 जনের পরে গিয়া আপনার আমার হাত খানো আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমাতুল্লাহর হাতের সঙ্গে মিলছে। এই বাবা বয় এইভাবে 46 জন পরে আল্লাহর রাসূলের সঙ্গে হাত দিয়ে মিলছে। আল্লাহ জোরে জোরে জিকির করার অভ্যাস ছিল আমাদের শায়েখ বর্তমান শায়েখ মরহুম রহমাতুল্লাহ আল্লাহর কুতুব রহমাতুল্লাহ বলতেন না যে বাবা ঘুমের ব্যাঘাত কইরা এবং নামাজের ক্ষতি কইরা কোরআন শরীফের তেলাওয়াতের ক্ষতি কইরা জোরে জোরে করবেন না কইছে না। এই জন্য ঘুমের ব্যাঘাত হইব জোরে জোরে জিকির করলে অন্যান্য মানুষের। এই জন্য বারিন্দা ছাইরা জায়নামাজ খানা কাঁধে লইয়া 3.5 মাইল দূরে একটা ফাঁকা জায়গায় বৈশা চতুর্দিকে 3.5 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই ফজর পর্যন্ত জিকির করতেন। কিন্তু এই 3.5 মাইল দূরে বৈশা জিকির করত। তারপরও প্রত্যেকটা মানুষ মনে করত যেন প্রত্যেকের ঘরের দরজায় বৈশা বুঝি জিকির করতেছে। এই মাইকের আওয়াজ তো 3.5 মাইল যায় না। আর 40 বছরে না খাওয়া মানুষ 3.5 মাইল দূরে জিকির করে প্রত্যেকেই মনে করে যেন ঘরের দরজায় বসে জিকির করতেছে। এই জন্য আল্লাহ বুজুর্গ যারা বাবা একটা সেকেন্ড সময়ও এদিক সেদিক যাইতে দেয় না, কারণ যা কিছু কামাইতে হবে এই হায়াতের দুনিয়ায় কামাই করতে হবে। এই জন্য দুনিয়ার এই হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। আল্লাহ মেহেরবানি করে আপনাকে আমাকে এইরকম একটা জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির মজলিসে নেকের মজলিসে হায়াতের জিন্দেগির অতীব মূল্যবান কিছু সময় এই মজলিসে আল্লাহ নেকের মজলিসে আপনাকে আমাকে ব্যয় করার মতো তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমরা তো ওয়াজ করবো না, আমাদের ওয়াজের মাকসুদ হইল আমাদের শায়েখ আসছেন তেনার বয়ান শুনুন। ভূমিকা হিসেবে দুই একটা কথা বললাম। ছোট্ট একখান আংশিক আয়াত তেলাওয়াত করছি 28 পারার শুরুতে সূরাতুল মুজাদিলা। এই সূরার একখান আংশিক আয়াত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বাবা ডাক্তার রোগীর বাড়িতে গিয়া আগে রোগীর রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী প্রেসক্রিপশন দেয় বা ওষুধ দেয়। তা আজকে এই গোয়ালখালী মাদ্রাসা মাশাআল্লাহ খুলনা নাম করা মাদ্রাসার বাৎসরিক চরমনাই নমুনায় 3 দিন মাহফিল। এখানে একটা বিরাট মাদ্রাসা, বুঝেন নাই? এই জন্য বাবা মাদ্রাসায় পড়াশোনা করলে একটু লাভ লোকসান এই হিসাবে আমি একখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে কিতাবুল ইলমের শুরুতে তরজমাতুল বাব ভূমিকা হিসাবে এই আয়াতখানা দলিল নিছে। আর আয়াতের অর্থ হইল দুনিয়ার ভিতরে যারা ঈমান আনার পরে ইলমে দ্বীন শিক্ষা করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে ইজ্জত সম্মান অনেক গুণ বাড়াইয়া দিবে। কারণ আলহামদুলিল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ভাইজান আমি তো বেশি কিছু কইতে পারব না, সময় কম, হুজুর আসবে, আমি জিকির শুরু করবো, হুজুর এসে যাবে। যে আল্লাহ ইলমে দ্বীন শিক্ষা করলে তাদের দাম দুনিয়া আখিরাতে দুনো জাহানে অনেক গুণ বাড়ায় দিবে। এটার প্রমাণ আপনারা দুনিয়ায় কিছু দেখেন না, দেখেননি কিছু? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে যত ওলামায়ে কেরাম আছে হেগরে চেহারাটার দিক চাই দিক কিন্তু অন্যান্য শিক্ষিত মানুষের চাইতে তাকে চেহারা পোশাক
রুমাইল ঠোঁট দুইটা পান খেতে টুকটুক করে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওহ ওরে খোদা,